আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। লেটস হ্যাভ এ ডিসকাশন অন ইট। Today's learning outcomes: at the end of the lesson we will be able to fill in the blank with the right form of verbs. What can you see? তোমরা কি দেখতে পাচ্ছ? Health is wealth. Practice makes perfect. The moon shines at night. প্রথম পিকচারে আমরা দেখতে পাচ্ছি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। দ্বিতীয় পিকচারে দেখতে পাচ্ছি প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তৃতীয় অর্থাৎ থার্ড পিকচারে দেখতে পাচ্ছি যে দ্য মুন শাইনস অ্যাট নাইট, চাঁদ রাতে আলো দেয়। টু মিন ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট, চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম বোঝানোর জন্য we always use present indefinite tense. আমরা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। হেলথ ইজ ওয়েলথ, এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এখানে মেক্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। অভ্যাস মানুষকে উন্নত করে বা সঠিক করে। দ্য মুন শাইনস অ্যাট নাইট, চাঁদ রাতে আলো দেয়। we can see a picture. He not know how to ride a bicycle. এখানে সেন্টেন্সটা ভুল আছে। এখানে একটি নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচার ভুল আছে। হি ডাজ নট নো হাউ টু রাইড এ বাইসাইকেল। আমরা জানি যে নেগেটিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু নট বা ডাজ নট ব্যবহার হয়। ইফ দেয়ার ইজ নো বি ভার্ব, যদি বি ভার্ব না থাকে, ডু নট, ডাজ নট, ডাজ, ডিড নট ইজ ইউজ টু মেক আ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করার জন্য ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহৃত হয়। অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স, টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সনে ডু নট বসবে এবং থার্ড পার্সনে বলবে ডাজ নট, আর সকল পার্সনে ডিড নট বসে। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং টু মি? এই ব্যক্তি বলতেছে তুমি কি আমাকে কিছু বলবে, কিছু বলতে চাও? এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু দিয়ে শুরু হয়েছে। আর এই ব্যক্তি বলছে ডিড ইউ পারফর্ম ইউর ওন ডিউটি প্রপারলি? তোমার নিজের ডিউটি কি সম্পূর্ণরূপে মানে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে? এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে। টু মেক এ ইয়েস অর নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন করার জন্য উইথ অ্যাকশন ভার্ব ডু, ডাজ, ডিড ইজ ইউজড বিফোর সাবজেক্ট ইফ নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে হবে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। আর যদি হাবোধক হয় তাহলে ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন হবে। যেমন ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং টু মি? তুমি কি কিছু বলতে চাও আমাকে? এখানে ডু দিয়ে শুরু হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে ডিড ইউ পারফর্ম ইউর ওন ডিউটি? তুমি কি তোমার নিজের কর্তব্য সম্পন্ন করেছো? এখানে ডিড দিয়ে শুরু হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইয়েস নো কোয়েশ্চেন শুরু হওয়ার জন্য ডু, ডাজ, ডিড দিয়ে শুরু হয়। আর নেগেটিভের ক্ষেত্রে ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট দিয়ে শুরু হয় টেন্স অনুযায়ী। হোয়াট ডু ইউ লাইক? হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? এখানে ডু দিয়ে শুরু হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই ব্যক্তি ওই ব্যক্তিকে বলতেছে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? তো এখানে প্রেজেন্ট টেন্স, এই জন্য ডু দিয়ে শুরু হয়েছে। টু মেক এ ডাব্লিউএস কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে যদি শুরু হয়, যেমন হোয়াট আছে, হোয়েন আছে, হোয়াই আছে, হু আছে, তাহলে অ্যাকশন ভার্ব ডু, ডাজ, ডিড ইজ ইউজড বিফোর সাবজেক্ট অ্যান্ড আফটার ডাব্লিউএস ওয়ার্ড। সাবজেক্ট এবং ডাব্লিউএস ওয়ার্ডের আগে ডু ব্যবহৃত হবে, ডাজ ব্যবহৃত হবে, ডিড হবে। যেমন
হোয়াট এবং ইউ এর মাঝখানে ডু ডাজ ডিড এগুলো ব্যবহৃত হয়। ডোন্ট ডাজেন্ট হবে এবং ডিডেন্ট হবে যদি সেগুলো নেগেটিভ সেন্টেন্স হয়। টু মেক এ WS question with action verb, do does did is used before subject and after WS word. If negative, don't doesn't didn't is used like the same. If there is always, regularly, sometimes, often, generally, daily, every day, normally, and such type of adverb in a sentence, it will be a present indefinite tense. যদি always, regularly, sometimes, often, generally, daily, every day, normally দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি পিকচারের মধ্যে a good student prepares his lessons regularly, এখানে prepares আছে, he never wastes his time, এখানে never আছে, wastes present tense আছে, he maintains his daily routine punctually, এখানে maintains আছে, he always follows his teachers। যেমন prepares, a good student prepares present tense, he never wastes present tense, s অথবা es যুক্ত হয়েছে, he maintains, এখানে মেইনটেন্সটা প্রেজেন্ট টেন্সের ভার্ব, যেহেতু এখানে পাংচুয়ালি কথাটা আছে, ডেইলি কথাটা আছে, ডেইলি হল টাইম মার্কার, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, নরমালি, এগুলো হলো টাইম মার্কার, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টাইম মার্কার, এগুলো থাকলে প্রেজেন্ট টেন্সের ভার্ব বসে। যেমন এখানে আমরা প্রিপেয়ার্স, ওয়েস্টেজ, মেইনটেইনস এবং ফলোজ এই ভার্বগুলো প্রেজেন্ট টেন্সের দেখতে পাচ্ছি। একটা অ্যাক্টিভিটিস করি আমরা, fill in the blank with the right forms of verb from the box। এই বক্সের মধ্যে ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোকে ব্যবহার করতে হবে। Rohim is a good student, normally he dash at 6 a.m. he dashes morning prayer regularly, very often he dash out to enjoy the fresh air by the side of the river, sometimes he dash on the grass, usually he dash his lesson in the morning, generally he dash his bath at 8 a.m. he dash the newspaper daily, in every afternoon he dash with his friends in the field, occasionally he dash his relatives, or he always dash his daily routine। তো এখানে কি হবে, Rohim is a good student, normally he gets up at 6 a.m. এখানে gets up হবে, he dash his morning, he says his morning prayers regularly, we very often dash out to enjoy the fresh air, go out, he very often goes out, he goes out to enjoy the fresh air by the side of the river, sometimes he walks on the grass, usually he makes এখানে যদি প্রিপেয়ার থাকতো, prepares his lesson হতো, যেহেতু এখানে মেক আছে তাহলে makes his lesson in the morning, generally he takes his bath, এখানে have has থাকলে has হতো, he takes his bath at 8 a.m. 8টার সময় সে গোসল করে, he reads the newspaper daily, যেহেতু নিউজপেপারের সাথে রিড এর সম্পর্ক রয়েছে, reads হবে, and in every afternoon he plays with his friends in the field, বন্ধুদের সাথে সে মাঠে প্রত্যেক বিকালে খেলে, occasionally he visits his relatives, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য ভিজিটস করে, he always has his daily routine, he always maintains, সে সব সময় তার ডেইলি রুটিন মেইনটেইন করে। We can see the picture, by this time I have finished 30 kilograms of breakfast, he has completed 5 miles at a stretch। এখানে have এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, এখানে has দ্বিতীয় সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, অর্থাৎ have has এর পরে V3 বসে,
এই যে ফিনিশড একটা V3, কমপ্লিটেড একটা V3, ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ইজ ইউজড আফটার হ্যাভ এন্ড হ্যাজ। হ্যাভ হ্যাজ এর পরে সব সময় ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। We can see the picture. He did a good job and he had got the award. সে একটি ভালো কাজ করেছিল এবং সে একটা ভালো পুরস্কার পেয়েছিল। এখানে দেখতে পাচ্ছি and এর আগে he did good job past indefinite tense এবং and এর পরে he had got the award। এখানে had আছে past perfect tense, had এর পরে আবার ভার্বের past participle রয়েছে। এখানে had, এই hadটা past perfect tense এর হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, এবং তারপরে আছে ভার্বের past participle। V3 অর্থাৎ ভার্বের past participle is used after had in past perfect tense. Remember, মনে রেখো, you have to use had after a past indefinite tense। থাকা অর্থে past indefinite tense এর ক্ষেত্রে had বসে, যেমন I had a cow, he had a red cow। এখানে had হচ্ছে past indefinite tense, কিন্তু এই জায়গায় he had a good job, he had a good job, he had got the award, এখানে had হচ্ছে past perfect tense। If there is just, already, recently, yet, every, ever, lately in a sentence, it will be present perfect tense। যদি কোন সেন্টেন্সের মধ্যে already, just, already, recently, yet, ever, lately থাকে, তাহলে সেটা past present perfect tense হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু মানে শূন্যস্থান দিয়েছি, fill in the blanks with have, has and had with V3 of the following verbs in the box below. You may have to use a verb more than once। যেমন have you ever dash the wave of the sea? No. Have you ever seen the wave of the sea? No, I have never seen the wave, but my brother has visited many waves। Already I have seen the spring। I told you that I had enjoyed a waterfall last year which had represented। এখানে প্রথমটা হচ্ছে have you দ্বারা প্রশ্ন হয়েছে, সুতরাং seen হবে ভার্বের past participle, সি আছে, seen হবে। have you ever seen the wave of the sea? No, I have never seen। যেহেতু এখানে never এবং seen আছে, এখানে I have হবে। I have never seen the wave, but my brother, কিন্তু আমার ভাই have seen many waves। সে অনেকগুলো ওয়েভস, তরঙ্গ দেখেছে, উর্মিমালা দেখেছে। already I had enjoyed the spring। I have seen the spring। দুই নাম্বার। কিন্তু ই নাম্বারে দেখো I told you that, এর আগে আছে past indefinite tense এবং that এর পরে ই নাম্বার এবং এফ নাম্বারে দুটো হবে past perfect tense। that এর আগে যেহেতু past indefinite tense আছে, সুতরাং that এর পরে হবে past perfect tense। আর যে এ বি সি ডি এগুলোতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে পাস্ট পারফেক্টের কোনো টাইম মার্কার ছিল না, কোনো টাইম মার্কার বা সময় নির্দেশক ছিল না। I told you that, যেহেতু এখানে that এর আগে I told you আছে, সুতরাং that এর পরে I had enjoyed a waterfall last year বা last year আছে, and which had represented a new view। আমরা দেখতে পাচ্ছি লোকটি চিন্তিত অবস্থায় আছে, সুতরাং ডোন্ট ফিল টেনশন, লেট মি থিঙ্ক আ বিট। ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স নেভার টেকস এনি টেন্স উইদাউট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর অন্য কোনো টেন্স গ্রহণ করে না। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গুলো মেইন ভার্ব দিয়ে শুরু হয়,
ডোন্ট দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, লেটস দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, কাইন্ডলি দিয়ে শুরু হয়, নেভার, অলওয়েজ ইত্যাদি দিয়ে শুরু হয়। যেমন ডোন্ট ফিল টেনশন, এখানে এই ডোন্ট দিয়ে শুরু হয়েছে। আবার দ্বিতীয়টা লেট মি থিঙ্ক আ বিট, এরপরেও আমরা অনেকগুলো যেমন মেইন ভার্ব দিয়ে শুরু করতে পারি, ওপেন দ্য ডোর, গো অ্যাওয়ে, লেট দিয়ে শুরু করতে লেট মি ডু ইট, লেটস দিয়ে শুরু করতে পারি, লেট আস গো ফর আ ওয়াক, প্লিজ হেল্প মি, প্লিজ দিয়ে শুরু করতে প্লিজ হেল্প মি, কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক, নেভার টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ইত্যাদি আমরা বলতে পারি। fill in the blanks with right forms of verb of your own, নিজে নিজে করে। এখানে কি কি দেওয়া যায়, যেমন ড্যাশ আপ ফ্রম স্লিপ আর্লি ইন দ্য মর্নিং, সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে করো। যেহেতু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আমরা জানলাম একটু আগে, গেট আপ ফ্রম স্লিপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড সে ইয়োর প্রেয়ার্স, 2 নম্বরে আমরা সে ইয়োর প্রেয়ার্স দিতে পারি, মর্নিং প্রেয়ার্স। দেন go for a walk in the fresh air for a while, অথবা এনজয় এ ওয়াক, এখানে ইচ্ছা করলে এনজয়, সি নাম্বার আমরা এনজয় এ ওয়াক ইন দ্য ফ্রেশ এয়ার ফর এ হোয়াইল। তারপরে আমরা 2 নাম্বার গো ব্যাক হোম দিতে পারি, গো ব্যাক ভার্বের বেস ফর্ম, যেহেতু আমরা জানি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, এখানে মেইন ভার্ব গো ব্যাক বা কাম ব্যাক দিতে পারি। অ্যান্ড টেক এ লাইট ব্রেকফাস্ট, অথবা হ্যাভ এ লাইট ব্রেকফাস্ট, হালকা নাস্তা খাও। গো টু ইয়োর রিডিং রুম, তোমার রুমে যাও, গো টু ইয়োর রিডিং, টু আছে এখানে, গো টু ইয়োর রিডিং রুম, এফ নাম্বারে গো দিতে পারি আমরা। টু কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক, ড্যাশ ইয়োর রেসপেক্ট ইয়োর টিচার্স, যেহেতু এখানে রেসপেক্ট ইয়োর টিচার্স আমরা দিতে পারি ভার্বের বেস ফর্ম। ডোন্ট দিয়ে শুরু হয়েছে, সুতরাং ডোন্টের পরে ভার্বের বেস ফর্ম বসবে। ডোন্ট কোয়ারেল উইথ ইয়োর ফ্রেন্ডস, ডোন্ট কোয়ারেল উইথ ইয়োর ফ্রেন্ডস, লেট দেম হেল্পড, let them be helped, let them be helped by you, never speak ill of others, never দিয়ে শুরু হয়েছে, এগুলো সবগুলোই ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট টেন্স হবে। আমরা দেখতে পাচ্ছি যে একটা I saw a bird flying the sky, এটা পাখি উঠতেছে আকাশে। no one should like to eat an ice cream, he got me written the letter, এখানে আমরা দেখতে পাচ্ছি I saw a bird, এখানে saw একটা ভার্ব, আবার flying একটা ভার্ব, সুতরাং ভার্বের আইএনজি যুক্ত হয়েছে। এখানে লাইক একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব রয়েছে ইট। এখানে গট একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব রয়েছে রাইট, এর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে রিটেন। আমরা নিয়মটা জেনে নেই, ইফ দেয়ার আর টু ভার্বস, যদি একসাথে দুটি ভার্ব থাকে ইন এ সিম্পল সেন্টেন্সে, the next one is changed by adding ing, writing to before the verb or making it a past participle। তাহলে আমরা ইনফিনিটিভ করতে পারি, যেমন একসাথে দুটি ভার্ব থাকলে পরের ভার্বটা হয় প্রেজেন্ট পার্টিসিপল হবে, না তো ইনফিনিটিভ হবে, আর না হলে পাস্ট পার্টিসিপল হবে। তো প্রথমটা আমরা I saw a bird, এখানে প্রেজেন্ট পার্টিসিপল দেখতে পাচ্ছি, 2 নাম্বারটা ইনফিনিটিভ দেখতে পাচ্ছি, এবং 3 নাম্বারটা পাস্ট পার্টিসিপল দেখতে পাচ্ছি। We can see a picture, a man is riding on horse, we see the horse। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ সম্পর্কে জানলাম। তো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ দিয়ে এগুলো আমরা একটু পূরণ করব। উই সি দ্য হর্স, এখানে রানিং, উই সি দ্য হর্স, একসাথে দুটি হর্স, সি একটা ভার্ব, এরপরে হর্স নাউন, এরপরে আরেকটা ভার্ব বসবে, সেই ভার্বটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। উই সি দ্য হর্স রানিং, চেক ইউর আনসার, দ্য ম্যান লাইকস টু রাইড, টু এর ভার্বের বেস ফর্ম বসে, টু রাইড the horse, he made the horse well dressed, made the horse well dressed, everyone likes to enjoy horse race, টু এর পরে ভার্বের বেস এনজয় হয়েছে। people used horse passing a long distance in ancient times, আগের যুগে অতীতকালে লোকেরা ঘোড়ায় চড়ে দূরের
দূরবর্তী স্থানে যাতায়াত করত। তখন যানবাহন ছিল ঘোড়া, উট এবং গাধা, অন্যান্য প্রাণীগুলো যানবাহন হিসেবে ব্যবহার হতো। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এখানে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আবার ইট হ্যাড বিন রেইনিং ফর লাস্ট 2 আওয়ার্স, এখানে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। এখানে আমরা দুইটা পার্থক্য লক্ষ্য করতে পারতেছি। এটা হলো ফর 2 আওয়ার্স, এখানে ফর লাস্ট 2 আওয়ার্স, লাস্ট কথাটা যোগ আছে। আর এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণটা কি? লাস্ট মেনশনিং পাস্ট, সো দিস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Last mentioning past, so this is past perfect continuous tense. If there is for since long time, for অথবা for long time অথবা since long time, 2 hours, 3 hours, 4 days, 5 days, a week, and like this more mentioning a series of time in a sentence, it would be present perfect continuous, or it would be past perfect continuous tense according to the context. তবে লাস্ট কথাটা থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি লাস্ট কথা না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকের মতো আমরা এই ডিজিটাল কন্টেন্ট শেষ করছি। আগামীতে আবারও নতুন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং সকলকে প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখার জন্য এবং শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।